আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি এবং আপনাদের এই প্রবলেমটা থেকে কিভাবে সমাধান পেতে পারেন সেই বিষয়টা আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে, দেখেন, আমরা ফাইবারে নতুন অনেকে গিগ গিগ পাবলিশ করার পরে বা আপনার গিগে ভিডিও অ্যাড করার পরে আমরা একটা কমন প্রবলেমে পড়ি। সেই প্রবলেমটা হচ্ছে আমাদের গিগটা অনেক ক্ষেত্রে অ্যাক্টিভ থাকে না। আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে গিগটা অ্যাক্টিভ আছে কিন্তু এটা সার্চ রেজাল্টে নাই, বাট গিগটা অ্যাক্টিভ। মানে আপনি গিগ পাবলিশ করছেন, আপনাকে একটা কংগ্রাচুলেশন মেসেজ আসছে, ইওর গিগ ইজ নাও অ্যাক্টিভ, ইওর গিগ ইজ নাও অ্যাক্টিভ, এই ধরনের একটা মেসেজ আসছে। বাট আপনি কি দেখতেছেন যে একটা পর্যায়ে দেখতেছেন আপনার ইমপ্রেশন গ্রো করতেছে না, আপনার ইমপ্রেশন বাড়তেছে না। তো এই ক্ষেত্রে আমাদের খুবই জরুরি গিগের স্ট্যাটাসটা চেক করা এবং চেক করে দেখা যে আমাদের গিগটা অ্যাকচুয়ালি সার্চ রেজাল্টে অ্যাপিয়ার আছে কিনা। সার্চ রেজাল্টে আপনাদের গিগটাতে অ্যাপিয়ার থাকে তাহলে আপনাদের গিগের ইমপ্রেশন বাড়বে। তো এবং লাস্ট যে প্রবলেমটা, এই প্রবলেমটা হচ্ছে প্রত্যেকের জন্য আমাদের, যেটা হচ্ছে আমাদের গিগটা আমরা যে কোনো প্রবলেমের জন্য সাপোর্টে যখন কন্টাক্ট করতেছি, সাপোর্টে কন্টাক্ট করার পরে আমরা রেসপন্সটা খুব খুব মানে এমনও হয় যে 1 মাস হয়ে গেছে রেসপন্স পাই না। তো এই যে রেসপন্সটা কিভাবে আমরা 2 থেকে 3 দিনের ভিতর পাইতে পারি এবং এই প্রবলেমগুলো কিভাবে সমাধান করতে পারি, আজকের ভিডিওটা এই এই বিষয়গুলো নিয়ে। ঠিক আছে, তো আমি দেখাই যে আমরা প্রবলেমগুলো কিভাবে সলভ করতে পারি। স্ক্রিন শেয়ার করতেছি, তো দেখেন। এখন আমরা এটা ব্রাউজারে যাই। তো এই যে এটা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইল। তো ফাইবার প্রোফাইলে আপনারা যে কাজটা করবেন, আপনারা একদম আপনাদের ফাইবারের প্রোফাইলের থেকে নিচে যাবেন। নিচে যাওয়ার পরে এই দেখেন হেল্প এন্ড সাপোর্ট, এই যে হেল্প এন্ড সাপোর্ট, এই হেল্প এন্ড সাপোর্টে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেলার হাব, এই যে সেলার হাব, এই অপশনটাতে যাবেন। সেলার হাব, সেলার হাবে যাওয়ার পরে আবারও নিচে চলে যাবেন। নিচে চলে যে এই দেখবেন কন্টাক্ট এন্ড সাপোর্ট, সেলার হাবে আসার পরে কন্টাক্ট এন্ড সাপোর্টে যাবেন। কন্টাক্ট এন্ড সাপোর্টে আসার পরে এখন এইখানে দেখেন সেলিং অন ফাইবার, সেলিং অন ফাইবার এই অপশনটাতে যাবেন। এই অপশনটাতে যাওয়ার পরে এখন এইখানে এই যে গিগ অপশন, এই গিগে ঢুকবেন। গিগে ঢোকার পর এই যে গিগ স্ট্যাটাস, জাস্ট এই গিগ স্ট্যাটাসে ক্লিক করবেন। গিগ স্ট্যাটাসে ক্লিক করার পর আপনারা দেখেন এই যে গিগ গুলা এখানে আছে, এই গিগ গুলাকে জাস্ট এই দেখেন গিগ ইজ অ্যাক্টিভ, ইওর গিগ ইজ অ্যাক্টিভ এন্ড অ্যাপিয়ার্স ইন সার্চ রেজাল্ট। বাট আপনাদের যদি এরকম আসে যে গিগ স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ আছে বাট ইওর গিগ ইজ মানে মেসেজটা এরকম ধরনের আসবে যে আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিন্তু কিন্তু গিগটা সার্চ রেজাল্টে নাই, এইটা সমাধানের জন্য আমাদের সাথে দ্রুত যোগাযোগ করেন, এই ধরনের একটা লেখা আসবে। তো এইটা আসলে আমাদেরকে কি করতে হবে, এই লেখাটা আসলে আমরা জাস্ট এই দেখেন আই স্টিল নিড হেল্প, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এইখানে এইখানে আসার পরে আপনারা সাবজেক্ট লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, আর এই যে এই জিনিসগুলো লিখবেন এইগুলো কিভাবে কি লিখবেন এগুলো আপনারা যাবতীয় সবকিছু ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওইখানে আমি সবকিছু দিয়ে দিব, জাস্ট এটা কপি পেস্ট করে এখানে ইমেল আসবে। এটা হচ্ছে দেওয়ার পরে আপনারা ইমেল ওদের সেন্ড রিকোয়েস্ট, ইমেলটা আসবে, সেন্ড রিকোয়েস্ট আপনার টিকিট ওপেন হবে সেখানে। আপনারা জাস্ট ওই টিকিটটা কপি করবেন বা আপনারা এইখান থেকেও নিতে পারেন। এই যে দেখেন এই এই অপশনটাতে গেলে আপনাদের এই যে এইখানে এই যে মাই সাপোর্ট এন্ড রিকোয়েস্ট, মাই সাপোর্ট এন্ড রিকোয়েস্ট আপনারা যখন এইখানে ক্লিক করবেন, এইখানে ক্লিক করলে এটা হচ্ছে কুইক, আপনাদের রেসপন্সটা যাতে কুইক আসে এই জন্য আর কি এই পদ্ধতিটা মেনটেন করলে কি হবে, আপনারা যে কোনো ধরনের প্রবলেম, শুধু এই ফাইবার গিগের প্রবলেম না, যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন আপনারা মাত্র 2 দিনের ভিতর পেয়ে যাবেন। 2 দিনের ভিতর ফাইবার আপনাদেরকে ব্যাক করবে। কিন্তু পারতপক্ষে দেখা যায় যে আমরা যে কোনো সাপোর্টে কন্টাক্ট করার পরে দিনের পর দিন মাসের পর মাস লেগে যায়, আমাদের কোনো রিপ্লাই ব্যাক কোনো হিউম্যান করে না, রোবোটিক সিস্টেম ছাড়া। তো আমরা যে কাজটা করবো, এটা করলে আমরা দ্রুত 2 থেকে 3 দিনের ভেতর আমরা একটা হিউম্যানকে পেয়ে যাব আমাদের প্রবলেম সলভের জন্য। আমাদের সবকিছু যদি ঠিক থাকে প্রবলেমটাও সলভ হয়ে যাবে। এই দেখেন এইখানে আসার পরে আপনাদের এইরকম একটা আসবে, এরকম যে আপনি কি প্রবলেমের জন্য মেল করছেন, সাপোর্টে কন্টাক্ট করতেছেন সেটা এখানে লেখা থাকবে। ডেটটা এখানে হচ্ছে
আপনার টিকিট নাম্বার লেখা থাকবে, আর এইখানে একটা ওপেন, এখানে আমার সলভড আছে, কারণ এইগুলো হচ্ছে আমার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। আর যে প্রবলেমগুলো সলভ হবে না ওইগুলো এখানে ওপেন লেখা থাকবে। তো দেখেন এই যে টিকিট নাম্বারটা, আপনারা জাস্ট এই টিকিট নাম্বারটা নেবেন, এই যে এইটা হচ্ছে টিকিট নাম্বার, এই টিকিট নাম্বারটা এখান থেকে কপি করবেন। এই দেখেন, আমি আপনাদেরকে একটা স্ক্রিন বড় করে দেখাই। এই দেখেন, এই যে হচ্ছে টিকিট নাম্বার, এই টিকিট নাম্বারটা এখান থেকে কপি করবেন। কপি করে যেই কাজটা করতে হবে, কপি করে আপনারা জাস্ট টুইটারে চলে যাবেন। টুইটার, তো টুইটারে যাওয়ার পরে, টুইটারে ঢোকার পরে আপনারা যেই কাজটা করবেন, এই যে যে কোনো এখান থেকে যে কোনো একটা ইয়াতে, বা আপনারা এখান থেকে ইয়া করতে পারেন, এই যে সার্চে চলে যাবেন। সার্চে যাওয়ার পরে ফাইবার সাপোর্ট লিখবেন। ফাইবার, এই দেখেন এখানে এই যে ফাইবার সাপোর্ট, এই ফাইবার সাপোর্টে ক্লিক করবেন। ফাইবার সাপোর্টে ক্লিক করার পরে আপনারা নিচে যাবেন। নিচে যে ওদের যে কোনো একটা টুইটে, ধরেন যে কোনো একটা টুইটে জাস্ট আপনারা রিটুইট করবেন বা কমেন্ট করবেন, এইভাবে রিটুইটও করতে পারেন। এইভাবে মনে করেন যে একটা টুইটার রিপ্লাই করবেন, রিপ্লাই দিবেন এইভাবে @fiber সাপোর্ট। এই দেখেন, এই যে ফাইবার সাপোর্টে আপনারা ক্লিক করবেন। ফাইবার সাপোর্টে ক্লিক করার পরে জাস্ট এটুকু লিখবেন, ক্যান ইউ চেক আওয়ার মাই টিকিট নাম্বার, বলে জাস্ট টিকিট নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা জাস্ট এইভাবে লিখবেন, ক্যান, আমি তাও আপনাদের লিখে দেখাচ্ছি, ক্যান ইউ চেক চেক মাই টিকিট নাম্বার, টিকিট নাম্বার দিয়ে আপনার টিকিট নাম্বারটা ওইখানে দিবেন, পেস্ট করে দিবেন। এই যে সরি, এটা আমার কপি করা ছিল না। টিকিট নাম্বারটা পেস্ট করে দিয়ে আপনারা এখানে রিপ্লাই ক্লিক করবেন। রিপ্লাই ক্লিক করার পরে দেখবেন যে ওরা কিছুক্ষণের ভিতর আপনাকে ব্যাক করবে এবং বলবে যে আপনার এটা আপনার প্রবলেমটা তারা তাদের অ্যাপ্রোপ্রিয়েট ডিপার্টমেন্ট দেখছে এবং খুব দ্রুত আপনার সাথে রিপ্লাই ব্যাক করবে। এইভাবে আপনারা 24 ঘন্টা ওয়েট করবেন। 24 ঘন্টার ভিতর যদি দেখেন যে কোনো হিউম্যান আপনাদেরকে রিপ্লাই দেয়নি, ইমেলে কোনো হিউম্যান রিপ্লাই দেয়নি, সাথে সাথে আপনারা যে কাজটা করবেন, আবারও এখানে রিপ্লাই করবেন যে অলরেডি আমাকে প্লিজ একটু দ্রুত রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করেন, এটা আমার কে হেল্প করেন। এইভাবে আপনারা আরেকটা দিবেন, বা প্লিজ আই ডিডন্ট গেট ব্যাক দ্য রেসপন্স ইয়েট, আই ডিডন্ট গেট ব্যাক দ্য রেসপন্স ইয়েট, এই জাতীয় একটা কিছু লিখে আবারও আপনারা টিকিট নাম্বার, যে কোনো একটা কিছু লিখে আবার টিকিট নাম্বারটা বসাই দিবেন, দিয়ে আবারও চেক দিবেন। দেওয়ার পরে দ্বিতীয়টা দেওয়ার পরে আপনারা দেখবেন যে খুব দ্রুত আপনার সর্বোচ্চ গেলে 5-6 ঘন্টা, 5-6 ঘন্টার ভিতরে আপনার মেসেজ, আপনার একে ইমেলে কোনো একজন হিউম্যান আপনার সাথে কন্টাক্ট করতেছে। জাস্ট এতটুকুই। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আজ এই পর্যন্ত। আমার এই তথ্যগুলো যদি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা, আর লাইক কমেন্ট করেন, শেয়ার করেন। থ্যাংক ইউ।